যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হয়, ফাস্তামিউ লাহু, ওই সময় তোমরা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করবে। সুবহানাল্লাহ, আওয়াজ তুলে সুবহানাল্লাহ। ওয়াংসিতু, কেন 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 তোমরা নীরবতার সাথে চুপ হয়ে কোরআন তেলাওয়াত শুনবে? কেন শুনবে? লাআল্লাকুম তুরহামুন, হয়তো তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন হতে পারে। সুবহানাল্লাহ, আরো আওয়াজ তুলে সুবহানাল্লাহ। এই কোরআনের আলোচনা শোনার জন্য বলেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, এই কোরআনের আলোচনা, কোরআন তেলাওয়াত শোনার জন্য আমার আল্লাহ বলেছেন কিভাবে শুনবা। যখন কোরআন তেলাওয়াত হবে, এ আমার বান্দা, যখন তোমাদের সামনে আমি আল্লাহর জবানের কথা, কোরআনের কথা তেলাওয়াত হবে, ওই সময় তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবা, মনোযোগ সহকারে তোমরা কোরআন তেলাওয়াত শুনবা। আব্বা জানরারে, বাবা জানরারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে অন্য জায়গার মধ্যে বললেন, এই পৃথিবীটা, প্রথমেই বলছি, এই পৃথিবীটা থাকার জায়গা নয়। একদিন আগে আর একদিন পরে আমাদের সকলেরই চলে যেতে হবে। কথা ঠিক কিনা? একদিন আগে আর একদিন পরে চলে যেতে হবে। আব্বুজি আমার, বাবুরে, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 29 নম্বর সূরা আল আনকাবুতের 56 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, এ আমার ইমানদার বান্দারা, এ আমার ইমানদার বান্দারা, ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা শোনো 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 শোনো, আমি আল্লাহ বললাম আমার পৃথিবী প্রশস্ত, আমার পৃথিবী প্রশস্ত। ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া, আমার পৃথিবী প্রশস্ত, ফাইয়ায়া ফা'বুদুন, এই জন্য তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করো। এই জমিন প্রশস্ত, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। বললেন কে? আরো জবান খুলে। এরপরে আমার আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ, অর্থাৎ যার প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বললেন কে? আরো আওয়াজ তুলে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে। দুনিয়ার মধ্যে যতদিন আছো, আব্বাজান, বাবাজান, ও বাবজি, এই দুনিয়াতে আপনি আমি যতদিন আছি, লজিং বাড়ির মতো যতদিন আছি, মুসাফিরের হালতে আমরা দুনিয়াতে আছি। যতদিন আছি, হঠাৎ একদিন আবার আমাদের চলে যেতে হবে। আল্লাহ বললেন দুনিয়াতে যতদিন আছো, যদি তোমরা ভালো কাজ করো, যদি তোমরা নামাজ পড়ো, যদি তোমরা রোজা রাখো, যদি তোমরা সামর্থ্য অনুযায়ী যাকাত দাও, যদি তোমরা ভালো কথা বলো, যদি তোমরা সামর্থ্য অনুযায়ী হজ করো, তোমরা আমি আল্লাহর নিয়মকে বাস্তবায়ন করো, নিজের সাথে বাস্তবে রূপান্তর করো, তাইলে জান্নাত দিব আমি আল্লাহর ওয়াদা। আরো জবান খুলে সুবহানাল্লাহ। আব্বাজিরা রে, বাবাজিরা রে, ওই মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ কুরআনুল কারীমে এক জায়গায় বা দুই জায়গায় নয়, 82 জায়গায় বললেন নামাজ পড়ো, নামাজ পড়ো। 82 জায়গায় বললেন ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কয় জায়গায়? এই নামাজের কথা যেহেতু আসছে, নামাজের ফজিলত বলবো যা করে আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল ফরজ নামাজের পরে কি কি আমল করতেন, ফজিলতপূর্ণ কিছু কথা বলবো। আমি সহ আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। সবাই বলেন ইনশাআল্লাহ। একবার পড়েন আলহামদুলিল্লাহ, একবার পড়েন আল্লাহু আকবার। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহলের
32 নম্বর আয়াতে জান্নাতে পবিত্রদের ঘর, জান্নাতে পবিত্র মানুষের ঘর, সেটা আমার আল্লাহ কুরআনের মধ্যে বললেন যে বেনামাজির জন্য জান্নাত না। নবীজি একটা হাদিসে বলেন আমার উম্মত কাফের, আমার উম্মত মুশরিক, পার্থক্য সালাত, পার্থক্য নামাজ, নামাজ, নামাজ। আচ্ছা বলেন তো মুশরিকগণ কাফেররা কি নামাজ পড়ে? আচ্ছা নামাজ না মানা অর্থাৎ আমি অস্বীকার করলাম আর না পড়ার মধ্যে পার্থক্য না আমার জেহেনে ধরে না, যে আমি অস্বীকার করলাম তাইলে আমি কাফের হয়ে গেলাম, যে আমি নামাজ অস্বীকার করলাম আর আমি পড়লাম না। আরে ভাই পড়লেন না অস্বীকার করলেন, তার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য কিছু রইল? কথা বলেন। আপনি পড়েন না তার মানে মানিনি না, মানলে তো আপনি পড়তেন, মানলে আপনি, আপনারা বোধহয় বুঝতে পারছেন না আমার কথা, মানলে কি কেউ পড়তো না? এটা থেকে গাফেল থাকতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা নাহলের 32 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি বললাম যে জান্নাত পবিত্রদের ঘর, জান্নাত পবিত্রদের ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে সুন্দর করে স্পষ্টভাবে বলেন যে যারা আসরের নামাজ জেনে শুনে ছেড়ে দিল তাদের আমল বিনষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ। যারা আসরের জামাত ছেড়ে দিল, আসরের নামাজ ছেড়ে দিল, তাদের আমল বিনষ্ট হয়ে গেল, অর্থাৎ আমল নষ্ট হয়ে গেল। তাহলে নামাজের কেমন ফজিলত? বাপজি রে আমার, ও বাপজি, এই পৃথিবী থাকার জায়গা নয়, একদিন আগে আর একদিন চলে যেতে হবে, কথা ঠিক কি? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে কুদরতি জবান মুবারকের মধ্যে জানিয়ে দিলেন বান্দারে এই জান্নাত পবিত্রদের ঘর, নামাজি ওয়ালাদের ঘর আমি আল্লাহ জানিয়ে দিলাম। আমার আল্লাহ সূরা নাহলের 32 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বললেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, ফেরেশতারা যাদের রূহু পবিত্র অবস্থায় কবজ করে, ফেরেশতারা যাদের রূহু পবিত্র অবস্থায় কি করে? কবজ করে। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আর বলে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আরে আপনারা সুবহানাল্লাহ কোন না কেন? কোরআনের আয়াত সুবহানাল্লাহ পড়লে কি ফজিলত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যেই ব্যক্তি অন্তর থেকে খুজুর সাথে অর্থাৎ অন্তর থেকে অনুধাবন করবে, জবানে উচ্চারণ করবে, একবার সুবহানাল্লাহ পড়বে, জান্নাতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একটা গাছ রোপণ করে দিবেন। আর আওয়াজ তুলে সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলবেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, ফেরেশতারা যাদের রূহ পবিত্রতার সাথে কবজ করে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আর বলে আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, উদখুলুল জান্নাত, আর বলে তোমরা জান্নাতে, উদখুলুল জান্নাত, তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। জবান খুলে সুবহানাল্লাহ। কেন কেন কেন? কারণ আছে, জান্নাতে তো এমনি যাওয়া হয় না। আমার আল্লাহ ফেরেশতারা, আমার আল্লাহ বললেন ফেরেশতারা যাদের রূহটা পবিত্র অবস্থায় কবজ করে, এই বলে যে আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, এবং ফেরেশতারা বলে উদখুলুল জান্নাত, তোমরা জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, কেন কেন কেন? তোমরা দুনিয়াতে যে ভালো কাজ করেছো তার ফলস্বরূপ আজকে তোমাদেরকে জান্নাতে ঢুকানো হলো। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা জুমার আয়াত 73 নম্বর আয়াতে সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়াসিকাল্লাযীনা তাকা রাব্বাহুম ইলাল জান্নাত। সুবহানাল্লাহ। আরো জবান খুলে সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকা রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ বললেন জান্নাতীদেরকে নেককার বান্দাদেরকে, জান্নাতের মেহমানদেরকে দলে দলে জান্নাতের দিকে নেওয়া হবে, জান্নাতের দিকে দলবদ্ধভাবে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাদেরকে জান্নাতের দরজার সামনে নেওয়ার পূর্বে, তাদেরকে ওই জায়গায় অর্থাৎ দরজার সামনে যাওয়ার পূর্বেই তারা যখন দরজার সামনে যায় পৌঁছাবে, ফেরেশতা জান্নাতি আল্লাহর বান্দারা দেখবে যে তারা ওই জায়গায় পৌঁছানোর আগেই জান্নাতের দরজা খুলে দেওয়া, আগেই তাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম, আর তাদেরকে ফেরেশতারা বলবে, জান্নাতের দ্বাররক্ষীগণ বলবে, জান্নাতের দ্বাররক্ষীগণ বলবে, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তোমরা পবিত্র কাজ করেছো, তোমরা পবিত্র হয়েছো, দুনিয়াতে নামাজ পড়েছো, দুনিয়াতে হজ করেছো, দুনিয়াতে যাকাত দিয়েছো, দুনিয়াতে আল্লাহর নিয়ম তোমরা মেনেছো, হাবিবের সুন্নত অনুযায়ী নিজেকে পরিগণিত করেছো, নিজেকে পরিপূর্ণভাবে পরিচালিত করেছো, এই জন্য তোমরা পবিত্র হয়েছো, তোমরা ভালো আমল করেছো। ফাদখুলুহা খালিদিন, এখন তোমরা প্রবেশ করো, খালিদিন প্রবেশ করো। ফাদখুলু, তোমরা প্রবেশ করো, খালিদিন, চিরদিনের জন্য, একবার ডুববার তোমাদেরকে বের করা হবে না। আর জবান খুলে সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আব্বাজান বাবাজান আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন জান্নাত হলো পবিত্রদের ঘর। এখন জান্নাতি বান্দাদের কেমন নিয়ামত হবে, ও বাবজি শুনো, জান্নাতীদের কেমন নিয়ামত হবে। জান্নাতে যেই বান্দারা ডুববে তারা বৃদ্ধ হবে না, মায়েরা যারা ডুববে তারা বুড়া হবে না, বৃদ্ধা হবে না, পুরুষরা বৃদ্ধ হবে না, আর দাড়িও পাকবে না, চুলও পাকবে না। আপনি যা চাইবেন মুহূর্তের মধ্যে ফেরেশতারা তা আপনার সামনে উপস্থিত করবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বললেন, সূরা ইয়াসিনের মধ্যে সুন্দর করে আল্লাহ বললেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তারা তাদের সঙ্গিনী সহ, তারা তাদের সঙ্গিনীর সাথে জান্নাতের সুশীতল ছায়ার নিচে সুসজ্জিত আসনের মধ্যে তাদের সঙ্গিনী সহ তাদের বিবিদেরকে নিয়ে হেলান দিয়ে বসবে। আরো আওয়াজ খুলে সুবহানাল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম নাজ নিয়ামত পেতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত, নামাজ ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত। আবার জবান খুলে বলেন, নামাজ ইবাদতের। তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিস, নাসাই শরীফের 1195 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 909 নম্বর হাদিসের মধ্যে আমার মায়ার নবী বললেন, ও উম্মত, তুমি যখন নামাজ পড়বা, নামাজ পড়ার সময় তুমি যখন আল্লাহর কদমে সেজদার জন্য দাঁড়াইবা, আমার মায়ার নবী অন্য হাদিসে বলেন, উম্মত রে, তুমি যখন নামাজে দাঁড়াবে, নামাজের মধ্যে যখন দাঁড়াবে, নামাজি বান্দার আর আল্লাহর মধ্যখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলার নামাজি বান্দা যখন নামাজে সেজদা দেয়, ওই সময় সামনের মধ্যে যেন রব দাঁড়িয়ে থাকে। আর জবান খুলে সুবহানাল্লাহ। ওই মায়ার নবী তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিস, নাসাই শরীফের 1195 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 909 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, তুমি যখন নামাজ পড়বে, তুমি যদি এদিক ওদিক না তাকাও, তুমি নামাজ পড়বে, তুমি এদিক ওদিক না তাকাইলে মনে রাখবা তোমার চেহারার দিকে আল্লাহর চেহারা একেবারে, সুবহানাল্লাহ, তোমার চেহারার দিকে আল্লাহর চেহারা একেবারে প্রতিবেষ্টিত, অর্থাৎ আল্লাহর চেহারা তোমার চেহারার দিকে দিয়ে আছেন, পড়েন সুবহানাল্লাহ। আর তুমি যদি এদিক ওদিক, ততক্ষণ পর্যন্ত আল্লাহর চেহারা তোমার চেহারার দিকে দিয়ে থাকেন, যতক্ষণ বান্দা এদিক ওদিক না থাকায় নামাজের মধ্যে দাঁড়ায়। যখন বান্দা, অনেকে দেখবেন মাসিয়া হেয়নি, মশা আসেনি, পায়ের উরুর মধ্যে, পায়ের পাশে অর্থাৎ নিচের মধ্যে, পুছার মধ্যে, আঁটুর নিচে যে মশা বসে, অনেক সময় আমরা গার নোয়া মশাটারে মারি কি মারি না? অথচ খায়বার যুদ্ধে সাধারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকেছে। রাসূল বলেন, আমার আলী নামাজে দাঁড়াক, তারপরে এই
তীরটাতে টেনে খুলো, কারণ নামাজে দাঁড়ালে সাহাবাই কেরাম দুনিয়ার কোনো খেয়াল থাকতো না, দুনিয়ার কোনো কথা মনে পড়তো না। আর আমরা দাঁড়াইলে পাশে দেখি কে আসছে, পাশে ওই পাশে দিকে কি আসছে, কথা ঠিক কিনা? আল্লাহর রসুল বলেন যে তুমি যদি এদিক ওদিক না থাকাও, তাহলে তোমার চেহারার দিকে মনে রাখতে হবে আল্লাহ তাকিয়ে আছেন। এই যে সুবহানাল্লাহ, আপনারা বোধহয় বুঝতেছেন না? তাহলে বলেন, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা? আয় হায় গো মায়ার নবী গো, তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা? চলবে? চলবে? তাইলে একটু সময় দিতে হবে, দিবেন? বাপজি আমার, এই পৃথিবী তাকার জায়গা নয়। প্রথমেই আমি আপনাদের সামনে বলেছেন আমার আল্লাহ, সেটাই শুনিয়ে দিলাম আপনাদের সামনে। ওই মায়ার নবী, নূরের নবী, নূরানি জবান মুবারকের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন নামাজের কেমন ফজিলত, নামাজের কেমন বারাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহর কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, যখন রুকুর মধ্যে যায়, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কোনো বান্দা যখন রুকুর মধ্যে যায়, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় পড়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 30,000-এর অধিক ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহর কাছে আমল লিখে কে কার আগে যেতে পারে এই জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। আর জবান খুলে সুবহানাল্লাহ। ওই মায়ার নবী, নূরের নবী, নূরানি জবান মুবারকে বললেন, উম্মত রে, শুধু তাই নয় উম্মত, তুমি যখন নামাজের মধ্যে সেজদায় যাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকের মধ্যে সুন্দর করে বললেন, নামাজের সেজদার কেমন দাম রে আব্বা। নামাজি ব্যক্তি যখন সেজদার মধ্যে যায়, সেজদার মধ্যে গিয়া যদি আল্লাহর কাছে কিছু চায়, সঙ্গে সঙ্গে সেজদাকারীর দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আরো জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আরেকটা আমল বলি, আমি সহ পালন করব, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, পড়েন আমিন। আব্বাজি বাবাজি আমার, ওই মায়ার নবী, নূরের নবী, নূরানি জবান মুবারকের মধ্যে সুন্দর করে বললেন, উম্মত রে, যখন নামাজে যাওয়ার পূর্বে তুমি উযু করবে, নামাজে যাওয়ার পূর্বে তুমি নিজেকে পবিত্র করবে, উযুর পানি দ্বারা পবিত্র করবে। ওই সময় কি হবে শুনে নাও, তুমি যখন উযু করে পবিত্র হবে নামাজের জন্য, আল্লাহর রাসূল বলেন, উযু করার পূর্বে যদি একবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, উযু শেষ করার পরে শেষে পড়ো কালিমায়ে শাহাদাত, এইটা তুমি পড়ো, আল্লাহর রাসূল বলেন 49 কোটি নেকি তোমার আমল নামায় আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আর জবান খুলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেন, উযুর পূর্বে যদি একবার বিসমিল্লাহ পড়ো, উযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পড়ো, এতটুকু যদি আমল তুমি করো, উযু শেষ হয়ে গেল, পবিত্র হয়ে গেলে আল্লাহ তাআলা হাসরের মাঠে তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যেই দরজা দিয়ে উযুকারী পছন্দ করবে, আল্লাহ আমি এই দরজা দিয়ে ঢুকবো, আল্লাহ বলবে ঢুকো ঢুকো ঢুকো। সুবহানাল্লাহ। আর জবান খুলে সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে উযুকারী ঢুকতে চাইবে, আল্লাহ বলেন, বন্ধু আপনার জবান দ্বারা আপনি উম্মতের শোনায়া দেন, আমার বান্দাদেরকে শোনায়া দেন, এরা যেই দরজা দিয়ে ঢুকতে চাইবে ওই দরজা দিয়েই আমি আল্লাহ তাদের জান্নাতে ঢুকাবো। আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। বাজান আমার, পুরুষের জন্য কিছু আমল আছে, পুরুষের জন্য কিছু কাজ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে বলেন, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, ফরজ বিধানগুলি পালন করো। আল্লাহর রাসূল বললেন,
পুরুষের জন্য 3টি পোশাক পরা হারাম, পুরুষের জন্য 3টি পোশাক পরা হারাম, না জায়েজ। ইয়া রাসূলুল্লাহ, সেই পোশাকগুলি কি গো আল্লাহর রাসূল? আল্লাহর রাসূল বলেন, পুরুষের জন্য রেশমি পোশাক পরা হারাম। পুরুষের জন্য প্রথমে রেশমি পোশাক পরা হারাম, পুরুষের জন্য 2 নম্বরে হলুদ রঙের কাপড় পরিধান করা হারাম, পুরুষের জন্য লাল পোশাক পরিধান করা হারাম। বলেছেন কে? নবীজির কথা প্রকান্তরে কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। ওই মায়ার নবী, নূরের নবী বলেন, উম্মত রে, আরো একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছেন। আমার জবান দিয়ে আল্লাহর রাসূলের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, আমি সব আমল করব পরে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকের মধ্যে সুন্দর করে বললেন যে পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। পুরুষ মানুষ নামাজ পড়বে, আল্লাহর কদমে সেজদা দিবে। যেই কথাগুলি আমার মায়ার নবী নূরানি জবান মুবারককে বলেছেন, পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। ইনশাআল্লাহ আমরা সকলেই আমল করব, করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, করেন আমিন। বাজান আমার, গুনাহ করলে সওয়াব হয় না গুনাহ হয়? কথা কয় না? গুনাহ করলে সওয়াব হয় না গুনাহ হয়? পাপ কাজ করলে সওয়াব হয় না গুনাহ হয়? কেমন গুনাহ? হাদিস থেকে শুনলে আমরা বুঝতে পারবো নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে নূরানি জবান মুবারকের মধ্যে বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গুনাহ করেন এই কথাগুলি শুনবেন। আপনি একাধারে 1 মাস নামাজ পড়ে দেখেন, যদি বরকত না আসে মসজিদের ইমাম সাহেবের জিগাবেন, হুজুর আল্লাহ নামাজের কথা কেন বলছে? নামাজ পড়ি বরকত আসে না। আরে ভাই, এমন পরিমাণে বরকত আসবে আপনি 2 হাত দিয়ে রিজিক ধরে রাখতে পারবেন না। জবান খুলে সুবহানাল্লাহ করেন। তো এই হাদিসটা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। এই হাদিসটা শুনবো এবং আমল করব আমি সহ। তো গুনাহ করলে, খারাপ কাজ করলে কি অপকার, কি ক্ষতি, এবং নেক কাজ করলে কি উপকার, আমরা সবাই শুনবো, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে বললেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নালিল হাসানাতি নূরান ফিল কলবি। রাসূল বলেন, ভালো কাজ, নেক কাজ মানুষের কলবকে আলোকিত করে দেয়। এটা ভালো কাজের ফল, ভালো কাজের ফল, ভালো কাজের পুরস্কার, ভালো কাজের কি? ওয়াদিয়ান ফিল ওয়াজহি, চেহারা আমার আল্লাহ আলোকিত করে দেয়। ভালো কাজে চেহারা সুন্দর হয়ে যায়। ওয়াকুয়াতান ফিল বাদানি, শরীরের শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ, প্রত্যেকবার সুবহানাল্লাহ কইবেন। ওয়াজিদাতান ফির রিজকি, এবং রিজিক বাড়িয়ে দেন আল্লাহ। নেক কাজে রিজিক বেড়ে যায়। ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালকি, ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালকি, এবং আল্লাহ তাআলার সৃষ্টি জীবের প্রতি মহাব্বত পয়দা হয়। এইগুলা হচ্ছে ভালো কাজের ফজিলত। ভালো কাজের ফজিলত আমার মায়ার নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, আল্লাহর রাসূল বলেছেন, ভালো কাজে 5টা ফজিলত। প্রথমত, ভালো কাজ করলে কলবকে আল্লাহ হেদায়েতের নূর দ্বারা আলোকিত করে দেয়। 2 নাম্বার, আল্লাহ তাআলা মানুষের চেহারা আলোকিত করে দেয়। 3 নাম্বার, চেহারার শরীরের মধ্যে শক্তি জোগাড় করে দেয়, শক্তি বাড়িয়ে দেয় আল্লাহ ভালো কাজ করলে। এরপরে ভালো কাজ করলে আমার আল্লাহ কি করে? ভালো কাজ করলে বাবাজান আমার, আব্বাজান আমার, রিজিক বেড়ে যায় এবং আল্লাহর সৃষ্টি জীবের প্রতি মহাব্বত পয়দা হয়। এইসব আব্বাজান বাবাজান আমার, তুই মায়ার নবী, নূরের নবী বলেন, ভালো কাজের ফজিলত এইসব, খারাপ কাজের ক্ষতি কি?
এখন খারাপ কাজ করলে কি ক্ষতি হবে সেটা শুনেন। ওয়া ইন্না লিসাইয়াতি সাওয়াদান ফিল ওয়াজহি, যদি আপনি গুনাহ করেন আপনার চেহারা কালো হয়ে যাবে। যদি গুনাহ করেন চেহারা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। ওয়া যুলমাতান ফিল কলবি ওয়া ওয়াহানান ফিল বাদানি, আপনার কলব অন্ধকার হয়ে যাবে। এবং ওয়াহানান ফিল বাদানি, আপনার শরীরের মধ্যে শক্তি কমে যাবে। ওয়ানাকসান ফির রিজকি, আপনার রিজিক কমে যাবে। ওয়াবুগদাতান ফি কুলুবিল খালকি, এবং আপনার ওয়াবুগদাতান ফি কুলুবিল খালকি, আল্লাহ তাআলার সৃষ্টি জীবের প্রতি আপনার মহব্বত কমে যাবে। নাউজুবিল্লাহ। এইসব হচ্ছে খারাপ কাজের পরিণাম। এইসব কি? কথা বলেন না, এইসব কি? তো বাজান আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে কয়েকটা আমলের কথা বললেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা সবাই পড়ি কিন্তু তার ফজিলত আমরা জানি না। আমরা ফজিলত আজকে কোনো ধারাবাহিক পাইতেছি না। আব্বাজান বাবাজান, আল্লাহ সুবহানাহু, আপনারা বুঝতেছেন আমার কথা? এইভাবে বলবো ইনশাআল্লাহ। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলো না হাদিসে পাকের। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলো না হাদিসে পাকের। বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, হাত কেটেছেন মহিলারা টের পেল না, ওরে পেল না, হাত কেটেছেন টের পেল না। বাবাজি মায়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মায়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে টের পাবি না, ওরে পাবি না হাদিসে পা। আব্বাজি আমার, বাবাজি আমার, ওই মায়ার নবী নূরানি জবান মুবারকে সুন্দর করে হাদিসে মুবারকার মধ্যে বললেন। মুসলিম শরীফের 591 নম্বর হাদিস। আন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاة استغفر ثلاثا। سبحان الله، আর আওয়াজ তুলে সুবহান আল্লাহ। إذا انصرف من صلاة استغفر ثلاثا। আমার মায়ার নবী ফরজ নামাজের পরে কি কি আমল করতেন ইনশাআল্লাহ আমরাও শেষ চেষ্টা করব, পড়েন আমিন। আমরাও চেষ্টা করব, পড়েন ইনশাআল্লাহ। আমার মায়ার নবী ফরজ নামাজের পরে কি কি আমল করতেন বাবজি রে। আমার মায়ার নবী নূরানি জবানে মুসলিম শরীফের 591 নম্বর হাদিসের মধ্যে বলেন, আন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم। হযরত সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সরাফা মিন সলাতি ইস্তাগফারা সালাসা। আল্লাহর রাসূল সালাত অর্থাৎ সালাতের সালাম ফিরানোর পরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, জবান করে আল্লাহর রাসূল ফরজ নামাজের সালাম ফিরানোর পরে পড়তেন 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার?
তিনবার পড়তেন ওয়াকালা আল্লাহুম্মা, এবং বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম। তিনবার আস্তাগফিরুল্লাহ পড়তেন, অর্থাৎ সালাম ফিরানোর পরই বলতেন। তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে রাসূল পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। এই আমলগুলি আল্লাহর রাসূল করতেন সালাম ফিরানোর পরে। কিসের সালাম? ফরজ নামাজের সালাম ফিরানোর পরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, এবং একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম। পড়েন সুবহানাল্লাহ। আর আওয়াজ তুলে পড়েন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী নূরানি জবান মুবারকে, নূরানি জবান মুবারকে সুন্দর করে জানিয়ে দিলেন মুসলিম শরীফের 597 নম্বর হাদিস। মুসলিম শরীফের 597 নম্বর হাদিস। ফরজ নামাজের পরে আল্লাহর রাসূল যেই যে আমল করতেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে 33 বার পড়বে সুবহানাল্লাহ, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, 33 বার পড়বে আল্লাহু আকবার, এবং পূরণ করবে 99 বার বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি, কোন হাদিস? মুসলিম শরীফের 597 নম্বর হাদিসে বলেন, আল্লাহর রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে, যখন আমার কোন উম্মত সালাম ফিরানোর পরে ফরজ নামাজের পরে 33 বার পড়বে সুবহানাল্লাহ, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, 33 বার পড়বে আল্লাহু আকবার, 99 বার পড়ার পরে, অর্থাৎ 100 পূরণ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তির জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ থাকে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা এটা পড়ার পরই মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর জবান খুলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটির ফজিলত কেমন রে বাজান, এই দোয়াটির বারাকা কেমন রে বাজান। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি দৈনিক 100 বার যদি আল্লাহর কোনো বান্দা পড়ে, দৈনিক 100 বার পরে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 10 জন গোলাম আজাদের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। জবান খুলে সুবহানাল্লাহ। 100 গুনাহ মাফ করবে, 100 নেক আমল নামায় দান করবে, 100 সম্মান বাড়িয়ে দিবে। এবং আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তির রাত্রবেলা ঘুম ভেঙে যাওয়ার পরে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটাই একবার পড়ে, আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি যা আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ তাই তাকে হাদিয়া স্বরূপ দান করবে। আর জবান খুলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে আর কি আমল করতেন? আব্বা জান্নারে, বাবা জান্নারে, আল্লাহর রাসূল বলেন, আবু দাউদ শরীফের 5065 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3410 নম্বর হাদিস, নাসাই শরীফের 1347 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 926 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বিষয় বা দুটি অভ্যাসের প্রতি যে মুসলিম ব্যক্তি খেয়াল রাখবে, অর্থাৎ দুটি অভ্যাস বা দুটি বিষয় যেই ব্যক্তি মুসলিম কোনো আল্লাহর বান্দারা আমল করবে, প্রত্যেক দিন আমল করবে, ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি দুইটা জিনিসের প্রতি খেয়াল রাখবে, আমল করবে, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে।
আর জবান খুলে সুবহানাল্লাহ। সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সেই দুইটা বিষয় কি রাসূল বলেন, প্রত্যেক সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এতটুকু আমল করবে। 1 নাম্বার গেল। 2 নাম্বার বিছানায় যাওয়ার পরে, অর্থাৎ বিছানা যখন পরিপাটি করবে, ঘুমানোর পূর্বে পড়বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এতটুকু আমল করবে। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কোনো বাধা তাকে আটকাতে পারবে না, কোনো কিছু তাকে আটকাতে পারবে না, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর আওয়াজ তুলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো, এত সহজ 2টা আমল মানুষ কেন করে না? আল্লাহর রাসূল বলেন, নামাজে যখন কোনো বান্দা দাঁড়ায়, সহজ আমল কিন্তু মানুষ করে না। কেন জানুনি? নামাজে যখন আল্লাহর কোনো বান্দা দাঁড়ায়, ওই সময় শয়তান তাকে প্রয়োজনীয় অনেক বিষয় মনে করিয়ে দেয় নামাজের মধ্যে দাঁড়াইলে, যে তোমার এই কাজে যেতে হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, নামাজ শেষ করার পরে তাড়াহুড়া করে ওই ব্যক্তি চলে যায়, পড়ার আর সুযোগ পায় না। ইয়া রাসূলুল্লাহ, ঘুমানোর সময় এমন কেন করে? ঘুমানোর সময় কেন মানুষ না পড়ে না গো ইয়া রাসূলুল্লাহ? না পড়ে ঘুমিয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, এ সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর, শুনে নাও, ঘুমানোর পূর্বে জায়গাটা পরিপাটি করার পরে শয়তান তাকে ঘুম পাড়িয়ে দেয়। এই জন্য সে এই আমল থেকে গাফেল থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই আমলগুলি করার মতো তৌফিক দান করুন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 1523 নাম্বার হাদিস, তিরমিজি শরীফের 2903 নাম্বার হাদিস, আহমদ শরীফের 4 খণ্ডের 155 নাম্বার হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল আমাকে প্রত্যেক ফরজ নামাজের পরে 2টা সূরা শিখিয়ে দিলেন, আমি যেন বেশি বেশি এই 2টা সূরা তেলাওয়াত করি। আমি কিন্তু ফরজ নামাজের আমলগুলি বলতেছি, যা আল্লাহর রাসূল করতেন, আমাদেরও করণীয় উচিত, আমরা মনে করি। কথা ঠিক কিনা? আমাদের উচিত যে আমরাও করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। বাজান, এই কিচ্ছু যাবে না কবরে। আমি যা বলতেছি এইগুলা যদি আমল করেন, কবরে জান্নাত, পরকালে আপনি শান্তি পাবেন। কবরে আপনি সুন্দর একটা ঘর আল্লাহ তাআলা আপনাকে উপহার দিবেন। কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে আমাকে 2টি সূরা শিখিয়ে দিলেন, যেন বেশি বেশি আমি 2টি সূরা তেলাওয়াত করি, পাঠ করি। আল্লাহর রাসূলের সাহাবী বললেন, সেই সূরাগুলি কি? সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন, উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দিচ্ছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাতুল ফালাক, এবং কুল আউযু বিরাব্বিন নাস, এবং সূরাতুন নাস। আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বিভিন্ন বিপদের মধ্যে পতিত হই, বড় ধরনের কোনো মুসিবতের মধ্যে পতিত হই, তাইলে কি পড়ব? আল্লাহর রাসূল বলেন, তুমি বিপদের মধ্যে পতিত হলে পড়বা সূরাতুল ফালাক, পরে তোমার গায়ের মধ্যে ফু দিবা। ইনশাআল্লাহ বিপদের মধ্যে শেফাকারী, বিপদ থেকে উদ্ধারকারী অন্য কোন সূরা আমি উত্তম মনে করি না। অর্থাৎ সূরা ফালাক বিপদ থেকে উদ্ধারকারী সবথেকে শ্রেষ্ঠ সূরা। আর জবান খুলে সুবহানাল্লাহ। এই সূরা ফালাক, এই সূরা নাস, সূরা ইখলাসের কেমন ফজিলত রে আব্বাজান, বাবাজান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি ফজরের নামাজের পরে 3 বার পরে সূরাতুল ইখলাস, 3 বার পরে সূরাতুল ফালাক, 3 বার পরে সূরা নাস, আল্লাহর রাসূল বলেন, এবং জোহরের ওয়াক্তে একবার পড়বে কুল সূরাতুল ইখলাস, একবার পরে পড়বে সূরাতুল ফালাক, একবার পড়বে সূরাতুল নাস, এবং আসরের সময়ও একবার করে পড়বে, মাগরিবের সময় আবার পড়বে 3 বার, এবং ফজরে পড়বে 3 বার, মাগরিবের সময়ে পড়বে 3 বার, জোহর পড়বে একবার, আসর পড়বে একবার, এশা পড়বে একবার, সূরা ফাতিহা একবার পড়বে। আল্লাহর রাসূল বলেন, সর্বপ্রকারের অনিষ্টতা থেকে, জাদু থেকে, সর্বপ্রকারের বদ নজর থেকে আল্লাহ তার ওই বান্দাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আর জবান খুলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসে বলেন, আপনি রাত্রবেলা অসুস্থ হলেন, আপনার বিবি অসুস্থ, আপনার পুত্র অসুস্থ, আমি অসুস্থ হলাম, আব্বাজান, বাবাজান। আল্লাহর রাসূল বলেন, ও উম্মত, তোমাদেরকে আমল শিখিয়ে দিচ্ছি। আল্লাহর রাসূল হাদিসে বলেন, সূরাতুল ফাতিহা 1000 রোগের ঔষধ।
আর জবান খুলে সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা একটা নয়, দুইটা নয়, 1000 রোগের ঔষধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন হচ্ছে মানুষের কলবেরও শেফা, শরীরেরও শেফা। সুবহানাল্লাহ। কলবেরও শেফা, শরীরেরও শেফা, রোগেরও শেফা, অন্তরের রোগেরও শেফা। কথা ঠিক কিনা? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ এই আল কোরআন, যেটা গোটা মানব জাতির জন্য হেদায়েতের সংবিধান স্বরূপ আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে আর কি আমল করতেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 9928 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন। রাসূল বলেন, আয়াতুল কুরসি আল্লাহর যেই বান্দা তেলাওয়াত করবে, অন্য কিছু ছেড়ে দাও সমস্যা নাই, কিন্তু যেই বান্দা প্রতিনিয়তে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, যারা পারেন না আমি শিখে নিব। আল্লাহর রাসূল বলেন, ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জান্নাতে যাওয়া শুধু বাধা মরণ। সুবহানাল্লাহ। শুধু মরণ বাধা, আর কিছু না। জান্নাতে যাবে, বাধা শুধু মরণ, মারা যাওয়ার পরে সে জান্নাতি। আর জবান খুলে সুবহানাল্লাহ, আওয়াজ তুলে পড়েন সুবহানাল্লাহ। আব্বাজান, বাবাজান, ওই রাসূল বলেন সব ভুলে যাও, ও বাপজি সব ভুলে যাও, কিন্তু এই আমলগুলি বলবা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে আমল করতেন। বলছি আমরা করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন হুব্বে রাসূল তিনার অন্তরে ছিল। আল্লাহর রাসূল বলেছেন, তিনটা জিনিস বুখারীতে বলেন, তিনটা জিনিস মানুষের মাঝে না থাকলে সে ঈমানের স্বাদ পাবে না। প্রথমত, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি হতে হবে। 2 নাম্বার হচ্ছে, দুনিয়ার মধ্যে কিছু যদি ভালোবাসে তা যেন আল্লাহকে পাওয়ার জন্য তার ভালোবাসা হয়। 3 নাম্বার, সে ব্যক্তি যেইভাবে জাহান্নামে যেতে অপছন্দ করে, তদ্রূপ গুনাহ করার পরে সেই গুনাহ পুনরায় করাকে অপছন্দ করতে হবে, তা না হলে সেই ঈমানের স্বাদ পাবে না। ওই রকম ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। ওই রকম রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একজন সাহাবী। রাসূল যখন মসজিদে নববীর মধ্যে সাহাবাই কেরামদের সামনে হাদিসের কথা উপস্থাপন করতেন, কোরআনের কথা উপস্থাপন করতেন, এমন সময় ছোট্ট সাহাবী আল্লাহর রাসূলের কাছে যা বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও দ্বীনের দাওয়াত দিন, আমাকেও দ্বীনের কথা শোনান। আল্লাহর রাসূল কয়, ও তালহা, তুমি আমি রাসূলের জন্য কি করতে পারবা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের জন্য আমি সব কিছু করতে পারবো, আপনার জন্য সব করতে পারবো। আমার মায়ের নবী কয়, তালহা, তাইলে তোমার বাবার কাছে যেই তলোয়ার আছে, এই তলোয়ার নিয়ে তোমার বাবার মাথাটা, মস্তকটা আমি রাসূলের কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী, ছোট্ট মানুষ, তলোয়ার উঁচু করে পারে না, একটা দূর মেরেছে, বাবার কাছে চলে যাচ্ছে। আমার রাসূল কয়, তালহা আসো রে, ও তালহা, তোমার আমি রাসূল পৃথিবীতে ছেলেরে দিয়া বাবারে কতল করাইতে আসি নাই, আসো আসো আসো, ও তালহা তুমি আমার কাছে আসো। আল্লাহর রাসূল তালহাকে আদর করে দিলেন। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পরে অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর রাসূল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন আর বললেন, ও তালহার বাবা, ও তালহার বাবা, আমার তালহা যেদিন মারা যাবে ওই দিন আমি রাসূলকে তোমরা খবর দিবা, আমি রাসূল নিজে আমার তালহার জানাজা পড়াবো, আমার তালহার গোসল আমি রাসূল নিজে দিব, তার কাফন দাফন আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করাবো। সুবহানাল্লাহ। আমাকে খবর দিবা। সাহাবীর বাবা আরেকজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানার একজন সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী তালহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার কাছ থেকে চলে আসার পরে তালহা কয়, আমার আব্বা, ও আমার পিতা, আমি যদি দিনের বেলা মারা যাই আমার রাসূলের খবর দিবা, আর যদি রাতের বেলা মারা যাই আমার রাসূলের খবর দিও না।
কেন রে তালহা? তোমার রসুল তো বলেছে তোমার জানাজা নিজেই দিবে, তোমার দাফন কাফন আল্লাহর রসুল নিজে দিবে। তালহা ছোট্ট মানুষ কয়, নবী গো, আব্বা গো, আব্বা, আমার রসুল যেহেতু বলেছে যে আমি যদি মারা যাই তিনারে খবর দেওয়ার জন্য, ও আব্বা, যদি দিনের বেলা মারা যায় তাইলে আমার রসুলের খবর দিবা, রাতে যদি মারা যায় রসুলের খবর দিবা না। কেন রে তালহা? কারণ আব্বা জান, রাতে মারা গেলে আমার রসুল যখন আমার জানাজা পড়াতে আসবে, ইহুদি এলাকা অতিক্রম করে আমার বাড়িতে আসতে হবে। ইহুদি দুষ্টরা যদি আমার রসুলের উপরে আক্রমণ করে, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তো আমি অপরাধীর কাঠ গড়ায় আমি হযরতে তালহাকে দাঁড়াতে হবে। এই জন্য আমার রসুলকে রাতে মারা গেলে খবর দিবা না। কেমন হুব্বে রসুল ছিল তিনার অন্তরে। আল্লাহ তাআলা ঠিকই হযরতে তালহা রাতে মারা গেলেন। আল্লাহ রসুলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা তো রাতের বেলা মারা গেছে। রসুল বলেন, আমাকে খবর দিলা না কেন? ইয়া রাসূলুল্লাহ, তালহা ওসিয়ত করে গেছে যে দিনের বেলা মারা গেলে নাকি খবর দিব, রাতের বেলা মারা গেলে নাকি খবর দিতে না করেছে। কারণ রাতের বেলা যদি আপনার উপরে কাফের মুশরিকরা আক্রমণ করে, সেই ভয়ে তালহা ওসিয়ত করে গেছে আপনাকে যেন রাতে মারা গেলে আপনাকে যেন তার কাছে যেতে না দেই, সংবাদ না দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন গিয়ে হযরতে তালহার কবরটা জিয়ারত করলেন এবং তিনার জন্য আল্লাহর রসুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইরকম হুব্বে রসুল অন্তরে নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তাআলা যেন কুরআনের আমলগুলি করার মতো, হাদিস অনুযায়ী আমল করার মতো, এবং সর্বশ্রেষ্ঠ যে একটা সুন্নাহ তা হচ্ছে আল্লাহর রসুলের সুন্নাহ। শ্রেষ্ঠ সুন্নাহ হচ্ছে দাড়ি মুবারক। আমরা চেষ্টা করবো এই দাড়িটা রাখার, কারণ কবরে কিচ্ছু যাবে না, শুধু এই দাড়িটা যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলি করার মতো তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন।